নারকেলের মিষ্টি ঘ্রাণ আর পোড়া মাটির সেই আদি স্বাদ। আজ হবে আসল নারকেল পোড়া পিঠা। নানি দাদির সেই হারানো রেসিপি এখন আপনার কিচেনে, জাস্ট দেখুন একবার। তো আজকে আমি এই পোড়া পিঠাটা সম্পূর্ণ গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো। তার জন্য নিয়ে নিছি নারকেল, আর এখানে নিয়ে নিছি কাজু বাদাম, আর এখানে হচ্ছে কিশমিশ। তো সবগুলো উপকরণ এখানে আমি নিয়ে নিছি। নেওয়ার পরে কিন্তু একটা হাঁড়ি নিয়ে নিছি, আর এই হাঁড়িতে কিন্তু ঘি দিয়ে দিছি। আর এই ঘি দিয়ে তারপরে কিন্তু আমি নারকেল, কাজু বাদাম আর কিশমিশটাকে ভালোভাবে ভেজে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, আমি কিন্তু এই তিনটা উপকরণ ভালোভাবে একটু ঘির সাথে ভেজে নিচ্ছি। আর দেখো, বেশি একটা লালচে করা যাবে না। তো মিশ্রণগুলো উঠিয়ে রেখে তারপরে কিন্তু এখানে আবারও ঘি দিয়ে দিছি। আর ঘিটা দেওয়ার পরে কিন্তু ঘিটা একটু গলে যাওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব চালের গুঁড়া। আর এই চালের গুঁড়াটা কিন্তু তোমরা কমিয়ে বাড়িয়ে বেশি নিতে পারো বা কম নিতে পারো। তো চালের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু হালকা আঁচে আমি এই চালের গুঁড়াটাকে একটু ভেজে নেব, যাতে দেখা গেছে পিঠাটা তৈরি করার পরে কিন্তু এই চালের গুঁড়া থেকে কাঁচা একটা গন্ধ আসবে না। আর ভাজার পরে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে। তো দেখো, আমি কিন্তু চালের গুঁড়াটাকে তেমন লাল করে ভাজি নাই, মানে হালকা করে ভেজে নিছি। তো হালকা করে ভেজে নেওয়ার পরে কিন্তু চালের গুঁড়াটা কালার চেঞ্জ হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব দুধ। তো এই দুধটা দেওয়ার পরে কিন্তু চালের গুঁড়াটাকে আমি ভালোভাবে রান্না করে নেব। তো দেখো, দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে রাখছিলাম। আর এই চালের গুঁড়াটা যখন নাকি তুমি দুধ দিবে তখন কিন্তু মিডিয়াম আঁচে এই চালের গুঁড়াটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। তো দেখো, ভালোভাবে অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু আমি ভালোভাবে এই চালের গুঁড়াটাকে রান্না করে নিচ্ছি। আর এখানে যে তিনটি উপকরণ আমি ভালোভাবে ভেজে রাখছিলাম সেটা কিন্তু অর্ধেকটা অ্যাড করে দিচ্ছি। নারকেল কোড়া আর চালের গুঁড়ার সাথে একটু গুড়, এক কামড়েই মনটা হবে খুশিতে ভরপুর। তো এখানে কিন্তু সামান্য একটু লবণ অ্যাড করে দিছি। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে লবণ দিলে খুব সুন্দর একটা ব্যালেন্স থাকে। তো দেখো, আমি কিন্তু ভালোভাবে চালের গুঁড়াটাকে নেড়ে চেড়ে তারপরে এখানে আমি অ্যাড করে দিছি খেজুরের গুড়। আর খেজুরের গুড়টা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু অনেকটা সময় নিয়ে করতে হবে। তো দেখো, আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু চালের গুঁড়াটাকে একেবারে রুটির একটা ডোয়ের মতো করে তৈরি করে নিছি। তারপরে কিন্তু এই প্যানে কিন্তু আমি পিঠাটা তৈরি করব, তার জন্য ঘি দিয়ে দিছি। আর ঘিটা দিয়ে পুরোটা প্যান আমি ভালোভাবে মেখে নি। তো ভালোভাবে কিন্তু ঘিটাকে প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাতে পিঠাটা দেওয়ার পরে পুরোটা পিঠা জানি একেবারেই প্যানের থেকে উঠে আসতে পারে। তো দেখো, এখানে কিন্তু যে ডোটা আমি তৈরি করছিলাম সেই ডোটা কিন্তু সম্পূর্ণটা আমি প্যানে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে কিন্তু ভালোভাবে এই ডোটাকে এখানে সেট করে নিতে হবে, আর কি এই প্যানের মধ্যে সেট করতে হবে। ভালোভাবে চেপে চেপে তারপরে কিন্তু এই ডোটাকে প্যানের মধ্যে সেট করে নিতে হবে। তো দেখো, এইভাবে করে তারপরে কিন্তু একটু সময় নিয়ে আমি সেট করে নেব। তো দেখো, আমি কিন্তু সেট করে নিছি। তারপরে কিন্তু উপরে যেই নারকেল আর হচ্ছে কাজু বাদাম কিশমিশ ছিল সেটা কিন্তু আমি এখানে দিয়ে তারপরে ভালোভাবে চেপে চেপে নেব। চুলায় দিলেই ছড়াবে সুবাস, পোড়া পোড়া ঘ্রাণ। আর এই পিঠা না খেলে অপূর্ণ থাকবে বাঙালির প্রাণ। তো আজকে আমি এই প্যানের মধ্যেই কিন্তু এই পোড়া পিঠাটা করে দেখাবো। তো আমাদের যেহেতু মাটির চুলা বা অন্য কিছুর পদ্ধতি নেই, তার জন্য আমি গ্যাসের চুলায় কিন্তু এই পোড়া পিঠাটা তৈরি করে দেখাবো।
তো দেখো পিঠাটা কিন্তু হয়ে যাওয়ার পরে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আর উল্টানোর ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, একটু সময় লাগছে উল্টাতে আর কি, একটু সমস্যা হয়, তো তার জন্য কিন্তু উল্টানোটা দেখানো হয়নি। তো দেখো আমি কিন্তু ওই পিঠটা হওয়ার পরে এই পিঠটা উল্টিয়ে দিছি, আর এটা করতে অনেকটা সময় লাগছে। তো উল্টানোর পরে কিন্তু আমি পরিবেশন করে নিছি, আর খুব সহজভাবেই কিন্তু পিঠাটা হয়ে গেছে। আর অনেকটা সহজভাবেই কিন্তু এই পোড়া পিঠাটা করে নেওয়া যায় আর কি। এই প্যানের মধ্যেই কিন্তু তোমরা এই পিঠাটা পোড়া পোড়া ভাপ দিয়ে তারপরে তৈরি করে নিতে পারো খুব সহজে। তো দেখলে তো গাইস নরম আর কতটা পারফেক্ট হয়েছে। শীতের সন্ধ্যায় এমন একটা পিঠা থাকলে আর কিছুই লাগে না। তো ভালো লাগলে লাইক দিন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এভাবে করে কিন্তু তোমরা সবাইও এই পিঠাটা তৈরি করতে পারো একেবারে সহজভাবে। আর শীতের সময় এমন পিঠা থাকলে কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে